তাইলে আপনারা জবান খুলে বলেন, আল্লাহর হাবিব যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব ছিলেন মসজিদের ইমাম, পিছন দিকে ছিলেন 1,24,000 পয়গম্বর। তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন যেই মসজিদে, ওই মসজিদটার নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা হলো ফিলিস্তিন। এটা মুসলমানদের প্রথম কিবলা। যে মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আপনারা জবান খুলে বলেন, ওই মসজিদের দরদ আমাদের বাংলাদেশের উলুকান্দির মানুষের আছে না নাই? সবাই আছে 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 ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই মসজিদের কথা আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করবেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জান্নাতের জামা দিয়ে সাজাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাই, আমি যদি উর্ধ্বাকাশে গমন করি, দুনিয়ার জমিনে আমার উম্মত কোথায় থাকবে? নবী দুনিয়াতে আসার আগে বলে উম্মতি, দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে কই উম্মতি, নবী মেরাজে যাওয়ার সময় কই উম্মতি। আমার নবী আপনার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় কই উম্মতি। এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। আজকেও আমার কাছে মির্জাপুর টাঙ্গাইল থেকে একটা ফোন আসছে, আমার কেউ, হুজুর আপনার মেরাজের ওয়াজ শোনার পরে আমি নামাজ পড়ি, মেরাজের ওয়াজ শোনার পরে আমি বুঝতে পেরেছি যেই নবী উম্মতের জন্য কাঁদেন, ওই নবীর জন্য আমরা উম্মতের কান্নার দরকার আছে। সেই দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বুঝতে পেরেছেন? নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু, আমি যদি রোহান রবের দিদারে যাই, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমার বন্ধুকে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর আমলনামা, আমার বন্ধুর উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। আর যখন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও যুবকের দল, একটা কথা মনে রাখবেন, টাকা খাইয়া ঈমান বিক্রি করা যাবে না, ডলার খেয়ে কলার পাল্টানো যাবে না। আপনি গরিব হইতে পারেন, আপনার বাড়িঘর না থাকতে পারে, আপনার জবানের কথার মূল্য বাড়াবে একটা কারণে, শুধুমাত্র ঈমানের কারণে। এই জন্য ঈমানের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই রমজান মাসে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই রমজান মাসটা হলো ডাল স্বরূপ। ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায়, রমজানের রোজাগুলো তোমার গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য রোজাটা মুখে নিয়া অন্তরটা ঠিক রেখে যদি আমার মালিকরা আমি ডাক দিতে পারি, আবার মালিক আমাদেরকে অনেক দয়া করবে। এই জন্য ফিলিস্তিন দিয়ে আওয়াজ শুরু করলাম। কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখবেন, এই ফিলিস্তিনের মধ্যে যে আকসাটা আছে, ওই মসজিদ আকসার কথা ওই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই মসজিদ আকসাটা কোন ইট বাটার ইট দিয়ে বানানো হয় নাই, রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই। এই মসজিদটা বানানোর সময় সমুদ্রের তলদেশ থেকে বড় বড় পাথর তোলা হয়েছে। কোনো ক্রেন দ্বারা পাথর তোলা সম্ভব না, কোনো মানুষ দ্বারা পাথর তোলা সম্ভব না, এমন কোনো যন্ত্র নাই। এই
পাথরগুলো তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তুলেছেন। এই পাথরগুলো তুলেছেন জিনদের মাধ্যমে, বড় বড় জিনদের মাধ্যমে। এক একটা পাথর এমন ছিল যে এই মসজিদে আকসা, ফিলিস্তিনের যেই মসজিদটা রয়েছে মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মসজিদ আকসার গায়ে যত পাথর আছে সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদটাকে সাধারণ মসজিদ রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ আকসা এমন মসজিদ যেই মসজিদের জন্য ফিলিস্তিনি বাসীরা, ছোট্ট ছোট বাচ্চারা বলে রক্ত দিয়া হলো আমি মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করব। ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, পাথর দিয়া ইহুদি সৈন্যদেরকে ডিল দেয় বুলেটের সামনে। বন্ধু, ছোট ছোট বাচ্চাগুলো এই মসজিদটাকে রক্ষা করার জন্য কেন জীবন দেয় জানেন? কারণ হলো একটাই, কারণ আমার নবী, আপনার নবী যখন মেরাজে গেছেন বাবা, আমার নবী যখন মেরাজে গেল, কিছু কিছু লোক আছে যারা আমার নবীর শান শুনলে কলিজার মধ্যে আগুন ধরে। আসেনি 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 আসেনি, নবীর সম্মানে কথা তারা সহ্য করতে পারে না, আসে না নাই বলেন? লাস্টে কি বলে জানেন? নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে, নবীর মেরাজ নাকি বাস্তবে হয় নাই। এরাই হলো বাটফারের গোষ্ঠী, কথা কোন ঠিক না বেঠে? তাইলে আপনারা জবান খুলে বলেন, আল্লাহর হাবিব যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব ছিলেন মসজিদের ইমাম, পিছন দিকে ছিলেন 1,24,000 পয়গাম্বর। তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন যেই মসজিদে, ওই মসজিদটার নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা হলো ফিলিস্তিন, এটা মুসলমানদের প্রথম কিবলা। যে মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আপনারা জবান খুলে বলেন, ওই মসজিদের দরদ আমাদের বাংলাদেশের উলুকান্দির মানুষের আছে না নাই? সবাই আছে 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 ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই মসজিদের কথা আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করবেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জান্নাতের জামা দিয়ে সাজাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্যে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাই, আমি যদি উর্দাকাশে গমন করি, দুনিয়ার জমিনে আমার উম্মত কোথায় থাকবে? নবী দুনিয়াতে আসার আগে বলে উম্মতি, দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে কয় উম্মতি, নবী মেরাজে যাওয়ার সময় কয় উম্মতি, আমার নবী আপনার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় কয় উম্মতি, এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। আজকেও আমার কাছে মির্জাপুর টাঙ্গাইল থেকে একটা ফোন আসছে, আমার কেউ হুজুর আপনার মেরাজের ওয়াজ শোনার পরে আমি নামাজ পড়ি, মেরাজের ওয়াজ শোনার পরে আমি বুঝতে পেরেছি যেই নবী উম্মতের জন্য কাঁদেন, ওই নবীর জন্য আমরা উম্মতের কান্নার দরকার আছে। সেই দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বুঝতে পেরেছেন? নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু, আমি যদি রোহান রবের দিদারে যাই, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমার বন্ধুকে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর আমল নামা, আমার বন্ধুর উম্মতের আমল নামা একটা গুনাহও লেখা হবে না। আর যখন আল্লাহু আকবার, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম
সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি উলুকান্দিবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম মুজাসসাম রহমতে আলম এটাই করে সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা গাছটা নবীর বিরহে হে নবীর বিরহে রে রহে জান্নাতের রুমে রুমে হাই রে ওই আমার চুনর ঘাটের বন্ধু কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীর জীবনের শ্রেষ্ঠ একটা শান বয়ান করতেছি মারহাবা কোনা গেল আদম নবীর পক্ষে কি এখানে যাওয়া সম্ভব হয়েছে ইব্রাহিম নবীর পক্ষে কি সম্ভব হয়েছে জাকারিয়া নবী পারে নাই ঈসা নবী পারে নাই ইদ্রিস নবী পারে নাই ইয়াহিয়া নবী পারে নাই ইউনুস নবী পারে নাই जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है प्रथम आकाश देखो आदम नबी द्वितीय आकाश देखो আরেক নবী সপ্তম আকাশ পর্যন্ত সাতজন নবী আর আমার নবী আসমান ही पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी चित्कार मेरे बोलें सुभान সাত আসমানে সাত নবী শেষ আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লামাকানে গিয়েছে স্বয়ং রবের সঙ্গে চর্ম চোখে মোলাকাত করেছে রাসূল বলেন আমি এত কাছে গিয়েছি আল্লাহ বলছে আপনি আরো কাছে আসুন আরো কাছে আসুন আরো কাছে আসুন রাসূল বলেন এমন কাছে গিয়েছি আল্লাহ পাকের কুদরতি হাত আমার পিঠের মধ্যে রেখেছে এরপর আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ठीक ना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद ना किनारा है सुभान अल्लाह रे এটা তো বাবা উর্দু বলছি এটার বাংলাটা শুনবেননি তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী নবীর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আরেকজন আছে নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা চলে সৃষ্টি জগতে নবীর মতো কেউ আছে নবীর কোনো দ্বিতীয়
আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন, বাস হাদ হে না কিনারা হে। তোমার সম্মান এতটুকু যে সম্মানের কোনো সীমা না। আর মৌলবীরা মনে করছে নবী আমরার মতো খায়, আমরা মতো ঘুমায়, আমরা মতন চলে, আমরা মতো বাজারে যায়, আমরা মতো মা বাপ আছে, আমরা এই জন্য নবীর সম্মানের দূরে বুঝে। এরা হইল শরীয়তের মৌলবী। ওরা যখন মেরাজের ওয়াজ করে দেখবেন সিদরাতুল মুনতাহার পরে আর ওয়াজ করে না। কেরে ওয়াজ করে না জানেন? এরপরে ওয়াজ করলে আমার নবী যে নূর এটা মাইন্না ওয়াজ করতে হইব। এর নাম দিছে আমি ওরে বাটফা। নাম কি দিছি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আরে গেলেন নবী, না এটা না, এটা আর অনেক পরে। আচ্ছা এই ছাত্রগুলা কোথায় এগুলা? আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর লাগতেছে আমার কাছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। মারহাবা কোন। আমি ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ মাটি শেষ পর্যায়ে, আর মনে হয় এক হাত বাকি আছে, মাটি শেষ পর্যায়ে ইনশাআল্লাহ খুব সুন্দর করে প্রতিষ্ঠানটা করব। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। খুব ঠান্ডা মাথায় একটা মার্কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিব্রাইলে হুকুম পায়া এ ডাকি দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পর নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী লা সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লায়া। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর জামা মুবারক লাগাইছে, ও কি সুন্দর। এই জামাটা কি শায়েস্তাগঞ্জ নিউ মার্কেটের জামা, সানমন টেইলারের জামা? এই জামাগুলো আমার আল্লাহ বানাইছে, কি কালার জানে বানাইছে, কি ফিটিং করে আমার আল্লাহ বন্ধুর জন্য বানাইছে, কত সুন্দর। আমার নবী জামা মুবারক নিয়ে রওনা হয়ে গেছি। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী দেখে গো একটা কবর দেখা যায়। আমার নবী বলেন আমি তাকাইয়া দেখলাম এই কবরের ভিতরে একজন পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর আমি নবীর উপরে দরুদ পড়ে। এখন বলবেন হুজুর ওই নবীর নাম কি? ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ দেখা দেয় নাই, আমার আল্লাহ আমার নবীরে মুসা নবীর রওজার উপর দিকে দিয়ে আর রুট ম্যাপটা বানাইছে একটা কারণে। আমার আল্লাহ বুঝাইয়া দিল মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। কালিমুল্লাহর মানে হলো তুর পাহাড় যাই আল্লাহরে বলে আল্লাহ গো আমারে তুমি দিদার দাও। আল্লাহ বলে কিয়ামত হয়ে গেল তুমি আমার দেখা পাবে না। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দিদার দিতে চায়। এর মানে তো প্রমাণ হয় নবীর উপরে আর কেউ নাই, ঠিক না? আমার নবী আপনার নবী দেখেন মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আপনারা জবান খুলে কোন মুসা নবী কি জিন্দা না মরা? মুসা নবী যদি জিন্দা হয়, আহলে হাদিস বিনোদন ফাটির একজন বেসুলা বক্তা আছে, বেসুলা বক্তা, এর নাম হলো আকরামুজ্জামান। এ কি বলে জানেননি? সে বলতেছে আমার নবী নাকি, নবী নাকি মরা নবী। যে বলবে জিন্দা নবী, জিন্দা নবীরে নাকি সে তালাক দিছে। আপনারা কোন জিন্দা নবী তালাক নাকি এই বেয়াদবের ঈমান তালাক? আমার নবী কি রওজা মুবারক কি জিন্দা না মরা? মুসা নবী রওজা মুবারক কি জিন্দা?
শুধুমাত্র মুসা নবী নয়, সব নবীগণ রওজা মোবারকে জিন্দা। এরপরে আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর তারা নামাজ আদায় করেছে। আপনারা জবান খুলে কোন নবীগণ কি জিন্দা না মরা? তাইলে সব নবীগণ নবীর পিছনে এসে নামাজ পড়লো। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, এ ভাইরারি, ও লুকান্দির বন্ধু, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইয়া এই বুরাকটা লইয়া আসমানের মধ্যে উড়াল দিল। যায়া দেখে প্রথম আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ বসে আছেন, হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আমার নবীরে সালাম দিল, আমার নবীরে সালাম দিল। ও বন্ধু, এই মুসা নবী হযরতে আদম নবী রওজা দুনিয়াতে আছে, ইব্রাহিম নবী রওজা দুনিয়াতে আছে। একই মুসা নবী ইব্রাহিম নবী ওই রওজার মধ্যে, আবার এই নবীগণ মসজিদে আকসার ভিতরে, আবার এই নবীগণ আসমানের উপরে। আপনারা জবান খুলে গণ, ইব্রাহিম নবী কি 2 জন না 1 জন? এক ইব্রাহিম নবী যদি একই টাইমে নবীর সঙ্গে দেখা করতে পারে, আর মুসা কালিমুল্লাহ যদি রওজায় থেকে মসজিদে আকসায় নবীর পিছনে নামাজ পড়তে পারি, একই মুসা যদি 1 জন হইয়া 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করে, আপনারা জবান খুলে কোন আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থাইকাও উলুকান্দির আশিকের ঘরে আসার ক্ষমতা আছে না? না, হাত তুলে বলো আছে না? নাই। আল্লাহু আকবার বলেন। আপনার জন্য মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য উলুকান্দি দূরে না। মনে বড় যাইতে মন চাইনি, মন চাইনি, মনে বড় যাব মদিনা। আমার আশায় আছে সম্ভল না, আশা হেই করি কেউ পায়, মনে বড় পাগল হয়ে যান আজকা। মনে বড় দিনা, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল না, করি কেউ পায়, মনে বড় দিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গী করি নাও গো আমায় একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি,
সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় ও কিনায় মনে বড় দিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যায় মনে বড় দিনায় মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না ওই মদিনা যাইতে চাই কি চাই না মদিনায় আমার জান আছে না নাই মদিনা আমার ঈমান আছে না না নবী আজকে কান্দির জমিন দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধু 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 আমার নবী আপনার নবী যখন সেখানে গেল যাওয়ার পরে আমার নবী দুইটা নদী দেখলেন নদী একটা নদী হলো জান্নাতের নহর আর একটা হলো ফোরাতের নদী ওই নদীটা দেখলেন রে যুবক ভাইরা ও বন্ধু ওই নদীর মধ্যে আরেকটা নদীর নাম হলো নীল নদ সেটাও আমার নবী দেখলেন আর একটা নদী দেখলেন ওই নদী যেই নদীর এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না রে ও যুবকের দল ওই নদীর পানি আমাদের নসিবে হোক আমরা চাই কি চাই না আমার নবী বলে আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর ওই ঘরের মধ্যে চারটা খুঁটি মুখের মধ্যে একটা দরজা লাগানো আমি দরজাটা খুললাম খুইলে যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি দেখলাম চারটা খুঁটি দেখাই চারটা খুঁটি দেখলাম একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম প্রথম যে আরবি লেখাটা দেখলাম এটার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী আর একটা দেখলাম যে আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হইতেছে মধুর নদী এরপরে দেখলাম আরেকটা আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী আর একটা খুঁটি দেখলাম ওই খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে শরাবের নদী একটা হলো পানির নদী মনোযোগ একটা হলো পানির নদী আর একটা হলো মধুর নদী আর একটা হলো দুধের নদী আর একটা হলো বাজান শরাবের নদী চার রঙের পানি বের হইতেছে এই চার রঙের পানি যখন বের হচ্ছে চার রঙের পানি যখন বের হচ্ছে রে বাবা আমার নবী আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ দেখা যায় ট্যাপ চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বাইরে ট্যাপ বুঝেননি ওই যে পাত্র দেখছেন না গোসলখানাতে ট্যাপ থাকে ও আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে টাঙ্কিটা কোথায় আছে এর মানে হলো হাউসটা কোথায় আছে চার রঙের পানি বাইর হইতেছে এই চার রঙের পানির মূল টাঙ্কিটা কোথায় আছে আমি যখন এই ওয়াজগুলা করি অনেক শরীয়তের মৌলবীরা আমার ওয়াজের ওজন বুঝে না রে আমি প্রায় মাহফিলে এ গান গাইতাম মোল্লা হাজি কইতাম নি কথা 12টা পাচ্ছি নি 12টার পর হইলেই তো চলবো নাইলে আগে চলতো না আর 2 মিনিট আর একটু পরে কমো আমার নবী আপনার নবী ডাক দিয়া গয় আমি দেখলাম চার রঙের খুঁটি চার খুঁটি থেকে চার রঙের পানি বের হচ্ছে আমি জিগাইলাম আল্লাহ টাঙ্কিটা কোথায় আল্লাহ কয় বন্ধু গো আমার বন্ধু আমি আল্লাহ ওই হাউসটা বানাইছি ওই হাউসটার খালেক হইলাম আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আপনি নবীরে বানায়া দিছি মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি জানবো কইতিকা কইতে জানবো চেয়ারের লাগে পাগল হয়ে গেছে ওরে সময় থাকতে
রাস্তায় পড়ে ভালো চিনি আরে ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে শিক্ষালো কেমন ওয়াজ করা লাগে তোমরা শিহ সুন্নি তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব শিক্ষা লাভ কামে লাগবে শিক্ষা রেখো সময় মতো ছাড়বা দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতো পার চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন এই গজল বইটা নিয়ে যায় 50 টাকা দিয়ে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে তিন পুরা বুঝলে না কানার গোষ্ঠী মারফেট আসলাম এক ফুরা মারফেট দিকে দুনিয়া দিয়েছি মরার আগ পর্যন্ত আর এক ফুরা মরার পরে কবরে যাবো হাসর উঠবো এটা আর এক ফুরা যদি যদি দুনিয়াতে থাকে যদি বেদ করে যাইতে পারেন মালিককে এই তিনও ফুরা তিনও জনম জন্ম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য বলতাছি মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে ববের মায়া পয়রা বাজার যাই কি পাওয়া তাহারে ওরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব না দি কই আল্লাহ গো এই চার রঙের পানির হাউসটা কোথায় টাঙ্কিটা কোথায় আমার নবী আমার আল্লাহ বলেন বন্ধু এটার নাম হলো হাউজে কাউসার ওখান থেকে আমি চার রঙের পানির চারটা ট্যাপ লাগাইছি স্পেশাল আপনার উম্মতের মধ্যে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ তাদের জন্য এই চার রঙের পানি আলাদা বরাদ্দ রেখে দিয়েছি তাহলে বিসমিল্লাহর মধ্যে প্রেমের খেলা আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই ও বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী খুশি হয়ে গেল হাউজে কাউসারের পানিটা কেমন কয় হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা কয় পানিটা কেমন কয় মধুর চাইতে আরো মিষ্টি এই পানিটা কেমন কয় বরফের চাইতে আরো স্বচ্ছ এই পানিটা ঢেউ আসেনি কয় ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া ওই নদীর পানির নিচে মাটি আসেনি কয় আছে কয় মাটিগুলা বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া এই নদীর দুই পার আছে পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ আর মুদ্রা দিয়া এই নদীর এই যে হাউসটা আল্লাহ কোথায় বানাইছে নবীরে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এত দামি নদীটা কোথায় আর আপনি কোথায় থাকবেন আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি আল্লাহ যে আমার হাউসটা দান করছে এই হাউসটার উপরেই থাকবে আমার মিম্বর আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বর আসমানের মধ্যে যত তারকা আছে এর কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ দান করবেন ওই পাত্র দিয়ে আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে তাই তো যেদিন হাসরের ময়দান কায়েম হবে গো ওই কঠিন মুসিবতে বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবে আল্লাহ এক শ্রেণীর পানি বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি আরেক প্রকার মানুষদেরকে পানি দিবে হাউজে কাউসারের পানি পুজের পানি যারা পাবে তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পাইলাম পুজের পানি আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি কারণটা কি আমরা তুমি আমার রব তুমি তাদের রব
আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদেরকে দিলা পুজোর পানি, এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমজান। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মাসে আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না দিনের বেলায়। তোরা পানাহার কইরা বিধি লঙ্ঘন করেছিলি, তোরা খানা খাইতে নিষেধ করছিলাম, তোরা খাবার খাইছস। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদেরকে পানি দেই নাই, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর বিধান মানো নাই। আর এই বান্দাগুলা আমি আল্লাহর বিধান মানতে যাইয়া গলাটা শুকাইয়া গেছে, আর পরে পানি পান করে নাই। বুকটা পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পানি পান করে নাই। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ওরা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা কষ্ট করেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। আমার বান্দারা এক বেলা না খাইয়া আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের অভূতপূর্ব প্রদর্শন করেছে। এই জন্য আজকে হাসরের ময়দান কায়েম হয়েছে। আমার বান্দারা দুনিয়াতে না খাইয়া, দুনিয়াতে না পান কইরা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তারা পাগল ছিল। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করেছি। আর তোমরা যারা খাও নাই, আল্লাহ দুনিয়াতে সার দিছে। আপনি মনে কইরেন না হাসরের ময়দানে আল্লাহ ছেড়ে দিবে। না না না, আল্লাহ ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবি। দুনিয়ার জমিনে তুমি হোটেল বন্ধ কইরা খাইছো, দুনিয়ার জমিনে রোজা ভাঙছো। আল্লাহ তোমার ইচ্ছা করলে গোমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ তোমার খাওয়াইছে, পিন্দাইছে, ঘুরাইছে। কিন্তু তার মানে মনে করবেন না হাসরের ময়দানে আল্লাহ রোজার বদলা নিবেন না, রোজা যারা রাখবেন না তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবে। আর রোজা যারা রাখবে তাদেরকে আমার আল্লাহ নিজের হাতে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দিনের পর আরেকটা দিন আছে রে। ওই মরণের জিন্দেগিটা বড় কঠিন। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না। তোমার মতন আমার মতন বহুত পোলাপান গতবার রমজানে সেহরি খাইছে, এইবার তারা অন্ধকার কবরে চলে গেছে। আপনার মা গত সেহরিতে কলিং বেলের মতন কানের মধ্যে এসে বলছে ফু তু টু টুট, কিন্তু এবার মা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই, কবর দেশে চলে গেছে। এমন মা বাপ সমাজে উলুকান্দি আছে না নাই? এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই রমজান মাস আগামী রমজান আমরা নাও পাইতে পারি। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকের রমজানের মাহফিলটারে সাধারণ মনে করবেন না। একটু হৃদয়টারে নরম কইরা, চোখটারে বন্ধ কইরা একটু আমার আল্লাহর ডাক দিয়ে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহ। আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসে একটু মালিকরে চিনেন না? আমার সাথে বিনায়া বিনায়া বলেন না, গুনার বোঝা মাথায় লয় আমরা কাঁদতেছি, গুনার বোঝা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ। সবাই 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 আরে মাফ করে দাও বন্ধু নাই রে বান্ধব না রে, যেই জায়গায় বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার
বন্ধু নবী মোস্তফায় সেজা বন্ধু নবী মোস্তফায় আল্লাহুম্মা এই পাগল হয়ে যান না, মা বাপের চেহারা খেয়াল করেন। মাদওয়ালা কান্দায় না, কান্দায় না আমার নবীর, কান্দায় না নবীরে, নবীরে কান দাইলে কাঁদবা হাসরে নবী দাইলে কাঁদবা হাসরে। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে কোন ওই হাউজে কাউসার আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। নবী ওলির দুশমনেরা হাউজে কাউসারে পানি চাই কি চাই না? আরো জোরে। যদি চান কর্ম করা লাগবে নি, কথা কর না কা, হ্যাঁ কর্ম করা লাগবে নি। রোজাগুলো রাখার দরকার আসেনি? নবীর জানের চাইতে বেশি মহব্বতের দরকার আসেনি? এটা কাগজ দিছে আরো 14 মিনিট আগে, এরপরে আমি যতটুকু টাইনা নিতেছি যে সময়টা আস্তে আস্তে জায়গা, কিন্তু মাঝখানটা না কইলে কামটা হইতো না। কাগজ টইল আগে একটা ফিনিশিং দেই। নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব? কথা কোন আরো জোরে কোন? নবীজি চর্ম চক্ষু মুবারকে আল্লাহকে সরাসরি দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে নবী উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে কি আনে নাই? 5 ওয়াক্ত নামাজ যেমন সত্য, নবীজি আল্লাহকে চোখকে দেখেছেন সেটাও সত্য। নবীজি আল্লাহকে চক্ষু মুবারকে সরাসরি দেখেছেন যেমন সত্য, নবীজি শরীরে জ্ঞানে আপাদ মস্তক মুবারক নিয়ে মহান রবের কাছে গিয়ে 27 বছর প্রেমের আলাপ করেছেন সেটাও সত্য। এর বাহিরে কি আমরা সুন্নি? এর বাহিরে গেলে কি সুন্নি? আরে কথা সুন্নি। এই জন্য আমল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজাটা রাখবেন। লাস্টের 10 দিন এতেকাফ আসেনি? এক বেটারে কইছিলাম 3 বছর আগে, ভাই সাহেব যে আপনি রমজানের শেষ 10 দিন এতেকাফ করবেন। সে আমার উত্তর দিচ্ছে আমার গরু আছে। সে আমার কিতা কইছে? গরু আছে, গরু দুধ দহন করে বাজার করন লাগে। আমি কই মাশাআল্লাহ, হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কালকে যদি মইরা যান গা, গরুটি রাখবো গাডা? কই এটাও তো একটা কথাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মনে হয় আপনার দিল খুললে কোন মা বাপ কবরে হাসতে থাকবে, বলেন আমার মরণের জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা তখন আমার মনা আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি আমার, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিন এর আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন মৌতের নিশানি, জমদূতে কাইরানি বো চৌকে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। এই আগামী রোজা যে পাইবেন না পাইবেন গ্যারান্টি আছে? ঈদ পাইবেন কি পাইবেন না গ্যারান্টি আছে? এক গরু আছে, যখন কইছি যে আপনি মরে গেলে গা, আপনি মনে করেন না যে গরুটা গোয়াল ঘরে 10 দিন বাইন্দা তুই রাখবো। মনে রাখবেন গরুর খাওন ঠিকই খাইব, দুধ ঠিকই বিক্রি করে বাজার হইব, কিন্তু আপনি চলে যাবেন। বাবারে আল্লাহর ওয়াস্তে বয়স যেহেতু হইছে, মরার আগে একটু মরেন। বউ জীবত ফালাইয়া, সন্তানাদি ফালাইয়া, ব্যাংক বিলেজ ফালাইয়া, সব ফালাইয়া মরার আগে মরেন। 10 দিন গিয়ে মসজিদে গেলে বুঝবেন। মাইক বাবা, মাইকটা বললো না, সাউন্ড ঠিক আছে তো? ও মাইক গুলা দেখো সাউন্ড ঠিক আছে কিনা, মাইকটা দেখো, এটা চেক দাও, চেক দাও, এটা মাইকটা চেক। এখন ঠিক আছে না? একটু ই করে একটু কমাই রাখো। এখন ঠিক আছে বাবা, এখন ঠিক আছে? 1.5 ঘন্টা সমস্যা নাই। আর ইহান সিলেন্স করছে। এখন ঠিক আছে নি বাবাজান? এখন ঠিক আছে? আচ্ছা। ও দিল খান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ মোরে, ও দিল খান্দে রে নি হরি ভাই আল্লাহ মোরে, আমার আল্লাহ বিনে নাই দরদি হইব রে হাসরে। কথা কোন ঠিক কিনা? ও দিল খান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ মোরে, ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে। গুনাহ আসেনি? গুনাহ আসেনি? আরে গুনাহ আসেনি? ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দি যারে যারে, ঠিক না? ও দিলে খান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ মোরে। এটা গামো, মন মজায় গামো, এটা সোনারগড়ে প্রথম গাইলাম, মন মজায় গামো ইনশাল্লাহ। এটাও আইতাছে, মারহাবা জোরে গন। গুনাহ আসেনি? আমরা গুনাহ আসেনি? গুনাহ মাফের তো বহুত উসিলা আছে, আছে না? একটা উসিলা করবো এখন, একটা প্রস্তাব দিয়া। এটা হইলো রমজান মাস তো, এর আমার স্টেজে ওঠার সময় কইছে এই কথাটা, আবার আরো 20 মিনিট আগে কাগজটা দিছে। ভাবলাম যে 20 মিনিট আগে যদি দৌড়ে লাই, 20 মিনিট আগে মাহফিলটা শেষ হয়ে যাবো গা। এই জন্য একটা মোটামুটি একটা জাগাত নেই, নিয়ে এরপরে দড়ি গেলে গে অবশ্যই, না গেলে গে অবশ্যই, কিন্তু এরপরে আমি আমার আসল কথাটা কইয়া লই। আপনারা আজকে দোয়া করে যাবেন নি না বাইর যাবেন গিয়া? তবারক আছে না নি? আল্লাহ রে বেটা, তাবারক আছে নি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন গিলে গিয়া এই মাহফিলটা আগামী তো হইতো নি? টাকা দিলে দিবেন, না দিলে নাই। উঠতে যায়েন না।
কিছু শিখতেছি আর কি। এলাকায় গজল লিখেছেন, এই এলাকার গজলে মজা পায়। আবার চিটাগাং গেলে গাই মদিনা ওয়ালার দেশত হইল জাগানো মদিনায় রাখি আইতো সা। চিটাগাং গেলে আবার এটা কোন লাগে, কথা কোন ঠিক কিনা? হতো নফারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। মদিনায় গেলে দেহড়ায় ফুল কলজে কাটতে রেখা দিতে চাই। জোরে কোন মারহাবা কোন। আচ্ছা, এগুলা চিটাগাং গেলে গায়। আর এগুলা ওহদিন কান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ মোরে, এগুলা সিলেটের বিভাগে চলে। মারহাবা জোরে কোন। এই মাহফিল কমিটিরা কই? এই প্যান্ডেলটা কত লাগছে? 20,000। আর মাইকটা কত লাগছে? মাইক বালা, আমরা কান বালা না। বন্ধ কর। মারহাবা জোরে কোন। শান্তি লয়ে বই প্যারাসিটামল খেলাও, শুধু জিকির করবেন, আজকে মন মজায় তোই চলবো। এটাই খাওন, আজকের খাওন এটাও ইনশাল্লাহ। মাইকটা লাগছে 20,000 টাকা। আরে সরি, প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা তো এখন আমার লাগে তোলা কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। আগে কয়লা ধরে বেড়া, শিখাইলেও মুসিবত, না শিখাইলেও মুসিবত। 20,000 টাকা তুলমু 4 জন থেকে। বিসমিল্লাহ। 1 নম্বর, এই প্যান্ডেল বাবদ 20,000 টাকা। একজন লোক দেন ফাঁক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা। হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 5 টাকা না, এটা কুরি দিছে। কো লাইটে দেখা যায় কই কিছু দেখা যায়? লাইট লাগাইছে মুরব্বি, নাম কি? ফরিদ মিয়া দিব পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর যখন আমিন। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে ফরিদ মিয়া দান আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, কোটিপতি বানাইয়া মদিনার মেহমান বানাই দেন, আমিন। আল্লাহ মেহেরবানি করে কবুল করে মঞ্জুর করেন। আর একজন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, কি দিব, দেওয়ার মতো কিছু নাই, আগামী মাহফিলে দিব 5,000 টাকা। বলে কে? কেডা? আয় রাব্বুল আলামিন জনাব মোহাম্মদ আলাই মিয়া, তিনিও দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, নবী না দেখাইয়া মরণ দিও না, আমিন কোন।